অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনী 1 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে যে চিত্রে ক এর প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসী উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এখানে একটা ত্রিভুজ অঙ্কিত করা আছে এবং কিছু মাপ দেওয়া আছে। এটি সমান সমান হচ্ছে 12 দেওয়া আছে এবং এবিএসি দুইটা এখানে মাপ সমান, দুইটা 37 সেন্টিমিটার করে দেওয়া আছে। নিচের মানগুলো দেওয়া নাই, বিসির মান দেওয়া নাই, বিসি মানে বের করার জন্য বলছে। তো প্রথমে আমি 1 নম্বর অঙ্কের আগে চিত্রটা এখানে এঁকে নিলাম, যেভাবে আছে আমরা এইভাবে আগে চিত্রটা এঁকে নিলাম। তো চিত্রটা যে আঁকলাম, আমরা যদি এই চিত্রটার মধ্যে খেয়াল করি, এখানে এই চিত্রের মধ্যে হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত আছে। দুইটা সমকোণী ত্রিভুজ কীভাবে অঙ্কিত আছে? এদিকে একটা আছে সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি ডি, এদিকে আছে হচ্ছে এ সি ডি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এই চিত্রটাকে যদি আমরা ভেঙে করি তাহলে এরকম আমরা দুইটা চিত্র পাই। ঠিক আছে, একটা চিত্র হচ্ছে এ ডি সি, আবার এদিকে যদি এটাকে ভেঙে ফেলি ওইদিকে আরেকটা সমকোণী ত্রিভুজ পাই, এটার নাম হচ্ছে কি এ ডি বি। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ আমরা পাইলাম। এই জন্য আমরা এখানে লিখলাম, কি লিখলাম, যে সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, এদিকে আমরা দেখলাম যে এই ত্রিভুজের ও ত্রিভুজ কি আছে এ বি, এবং এই ত্রিভুজের ও ত্রিভুজ আছে কি এস সি, এবং দুইটাই কি এখানে সমান। এ বি সমান সমান হচ্ছে কি এস সি, আর এটিটা হচ্ছে কি এদের ছেদক। ফলে আমি কি লিখলাম, যে দুইটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কি এ বি ডি, আর একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এসিডি। যে আমি লিখলাম যে দুইটি সমকোণী ত্রিভুজ, একটি হচ্ছে এ বি ডি এবং একটি হচ্ছে এসিডি আছে। তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রটা হচ্ছে এরকম, যে আমরা জানি হচ্ছে ও ত্রিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এখানেও কিন্তু সেম একই আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখে আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে ও ত্রিভুজ হচ্ছে এটার জন্য, যদি আমরা খেয়াল করি এটার জন্য ও ত্রিভুজ হচ্ছে এখানে এসি, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার। এই যে আমি কিন্তু প্রথমে এই লাইনটা এখানে লিখলাম যে এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অপরদিকে আমার এখানে আরেকটা ত্রিভুজ অঙ্কিত আছে সমকোণী ত্রিভুজে, তাহলে এই সমকোণী ত্রিভুজে ও ত্রিভুজ হচ্ছে কি এ বি, তাহলে এ বি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। যে কিন্তু এখানে আমি লিখলাম যে এ বি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে ধরলাম, এটা ধরলাম একটা সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে 1 নাম্বার, দ্বিতীয় হচ্ছে কি 2 নাম্বার। এবার আমার এখানে কিছু মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে? এসির মান দেওয়া আছে হচ্ছে 37, বিসির মানও দেওয়া আছে হচ্ছে 37 এবং এডির মান দেওয়া আছে হচ্ছে 12। মানগুলো আমরা এখানে লিখলাম। কিভাবে লিখলাম? আমরা যদি এখানে খেয়াল করি যে 1 নংয়ে এডি এবং এসি এই দুইটারই মান বসালাম। যেহেতু আমার এখানে ভূমির মানটা দেওয়া নাই, বিসির মান দেওয়া নাই, বিসির মানটা বের করতে হবে। তো বিসির মান বের করতে গেলে আমরা যদি খেয়াল করি, বিসির মান বের করতে গেলে এদিকে আমার বিডির মান লাগবে এবং এদিকে কি সিডির মান লাগবে। তো এখানে বিডি বলতে বোঝাইতেছে হচ্ছে ভূমি, এদিকে সিডি বলতে বোঝাইতেছে হচ্ছে কি ভূমি। তার মানে আমাকে কি এখানে অবশ্যই পিথাগোরাসের সূত্রটাই লাগবে। তাহলে আমরা এখানে লিখলাম যে এডি সমান 12 এবং এসি সমান 37 মান বসিয়ে, তাহলে এসি স্কোয়ার, এসির মান হচ্ছে 37, এই যে লিখলাম 37 সমান সমান এডির মান হচ্ছে এখানে 12, লিখলাম হচ্ছে 12 স্কোয়ার প্লাস ডিসি বা সিডি মান আমরা জানি না, যেভাবে আমরা এইভাবে রাখলাম। এবার এখানে এই লাইনটা কীভাবে করলাম, এখানে আছে স্কোয়ার, আমরা যদি স্কোয়ার যদি দিক পরিবর্তন করি তাহলে রুট হয়ে যায়। এই যে রুট হয়ে গেল, এখানে আছে 37 স্কোয়ার,
এখানে আছে +12 স্কোয়ার, +12 যদি এদিকে এসে পড়ে তাহলে কী হয়ে যাবে, -12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে স্কোয়ারটা থাকবে না, হয়ে যাবে কি শুধু ডিসি। 37 যদি আমরা স্কোয়ার করি তাহলে 37 ইন্টু 37 গুণ দিলে হচ্ছে 1369 মাইনাস 37 ইন্টু হচ্ছে 37 গুণ দিলে আসলে হচ্ছে 1369, আর এখানে আছে হচ্ছে 12 স্কোয়ার, তার মানে হচ্ছে 144। ঠিক আছে, তো 1369 থেকে যদি আমরা এখানে 144 বাদ দিয়ে দিই তাহলে থাকছে 1225। ঠিক আছে, বিয়োগফল রাশি হচ্ছে 1225। এবার যদি আমরা রুট 1225 অর্থাৎ 1225 যদি আমরা রুট করে দিই, এটা মান হিসাবে হচ্ছে 35, অর্থাৎ আমরা সিডি মানটা বের করতে পারলাম বা ডিসি মানটা বের করতে পারলাম হচ্ছে 35। আবার সেম একইভাবে আমরা যদি দ্বিতীয় চিত্রে যাই, দ্বিতীয় চিত্রে আমার এডি মান দেওয়া আছে। ঠিক আছে, এডি মান দেওয়া আছে এবং কি এখানে আমরা সিডি মানটা বের করতে পারলাম। ঠিক আছে, সিডি মান এখানে আমরা বের করতে পারলাম। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে ওইটা তো সেম একই মান দেওয়া হচ্ছে, এই যে এখানে আমরা যদি খেয়াল করি অ্যাবির মান হচ্ছে 37 আর এডির মান হচ্ছে 12, তাহলে আবার সেম একইভাবে যদি আমরা এখানে মান বসাইছি বিডি সমান আমরা ডাইরেক্ট লিখতে পারবি যে বিডি সমান এখানে হচ্ছে এবি আর এখানে হচ্ছে এডি, এডিটা যদি এদিকে এসে পড়ে তাহলে মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস করে একবার রোড করে ফেললাম। আবার সেম একই 37 স্কোয়ার মাইনাস হচ্ছে 12 স্কোয়ার, তাহলে আবার যদি 37 আমরা স্কোয়ার করি 37 ইন্টু 37 তাহলে হচ্ছে 1369, আর 1369 থেকে আমরা বাদ দেবো হচ্ছে 144। ঠিক আছে, তাহলে আর হচ্ছে 1225 যদি আবার আমরা রোড করি তাহলে রোড মান আসবে হচ্ছে কত, 35। তাহলে এখানে লক্ষ্য করো এইখানে সিডি মান বেরোচ্ছে হচ্ছে 35, এইখানেও বিডি মান বেরোচ্ছে হচ্ছে কত, 35। তার মানে এই বিসি ইকুয়াল আমরা কি লিখতে পারি, বিসি ইকুয়াল লিখতে পারি হচ্ছে কি বিডি প্লাস সিডি। তাহলে আমরা কিন্তু এই যে লাস্টের লাইনটা লিখলাম যে কি লিখলাম, যে বিসি ইকুয়াল হচ্ছে কি বিডি প্লাস সিডি, তার মানে কি 35 এবং 35 যদি আমরা একত্রে যোগ করে দিই তাহলে হচ্ছে 70। তার মানে টোটালটা মান হচ্ছে কি 70 সেন্টিমিটার। তার মানে আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণয় দৈর্ঘ্য 70 সেন্টিমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, এই ছিল হচ্ছে জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজের অনুসরণে 1 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি অঙ্কটা বুঝতে পারেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।